নমস্কার, শুভ সন্ধ্যাবেলা বন্ধুরা। দেখো এগুলো কি বলো তো, উচ্ছে পাতায় দেখো কি সুন্দর তরতাজা। আমার ছাদ বাগানের টবে আছে, আমি তাই তুলে নিয়ে এসেছি। এখন আমি উচ্ছে পাতাতে উচ্ছে পাতার বড়া বানাবো। আমরা তো অনেক রকম বড়া খেয়েছি, কিন্তু উচ্ছে পাতা দিয়ে কি কখনো খেয়েছো তোমরা? বন্ধুরা কমেন্ট করে জানিও। আজকে আমি এই দেখো কচি কচি উচ্ছে পাতা দিয়ে উচ্ছে পাতার বড়া বানাবো। তার জন্য উপকরণ এই যে নিয়ে নিয়েছি। উপকরণগুলো এই দেখো বন্ধুরা, নিয়ে নিয়েছি উচ্ছে পাতা বড়া বানানোর জন্য। পাতা তো আছে এখানে, আমি ধুয়ে কুচিয়ে নেব, তোমাদের দেখাবো। এই যে বেসন, চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, এই সমস্ত উপকরণ দিয়ে আমি আজকে উচ্ছে পাতার বড়াটা বানাবো। খেতে দারুণ লাগে বন্ধুরা। আমার ছেলে তো এমনি তিতো খেতে চায় না, কিন্তু উচ্ছে পাতার বড়াটা খায়। বানিয়ে দিলে, বড়া বানিয়ে দিলে পাতা দিয়ে সেটা খায়। তো আজকে আমি সেটাই করবো। আর যে গরম পড়েছে, একটু তিতো খাওয়া তো শরীরের জন্য অনেকে উপকারী। বন্ধুরা তোমরা পুরো ভিডিওটি দেখো আমি কেমন করে উচ্ছে পাতার বড়া বানাচ্ছি। ভালো লাগলে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে অবশ্যই ফলো করে আমার পাশে থেকো। তাহলে চলে যাই, পাতাগুলো ধুয়ে নিয়ে আসি। পাতাগুলো আমি জল দিয়ে ভালো করে 3-4বার করে ধুয়ে নেবো। পাতাগুলো যে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি 3-4বার করে উচ্ছে পাতাগুলো। এখন আমি বটি দিয়ে একটু কুচিয়ে নেব। কুচিয়ে নিয়ে যে আমি সমস্ত মিশ্রণ নিয়ে নিয়েছি, উপকরণ এর ভিতর দিয়ে দিচ্ছি। যেমন করে কুচিয়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা একবার এই গরমেতে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দেখবে দারুণ লাগে খেতে এই বড়াটা, উচ্ছে পাতার বড়া। কুচানো হয়ে গেছে, এবার আমি মাখিয়ে নেব লবণ আর হলুদ দিয়ে। আমি এখন এই সমস্ত ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই যে স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে নেব। এখন পেঁয়াজ, এই যে রসুন বাটা, তিতো তো পাতা, এই জন্য আমি একটু আদাও বেটে দিয়েছি, তাহলে ভালো লাগবে, টেস্টি হবে খুব। আর চালের গুঁড়োটা দিয়েছি, মুচমুচে হবে বন্ধুরা। এবার আমি অল্প জল দিয়ে দিয়ে মেখে নেব। এই যে অল্প জল দিয়ে দিয়ে, একবারে দেওয়া যাবে না। তো উচ্ছে পাতার বড়া বানাচ্ছি, তো সে বড়া আকারে আমি শেপ দিয়ে ভেজে নেব। এ দেখো বন্ধুরা, আমি সুন্দরভাবে একদম পারফেক্টভাবে মেখে নিয়েছি। উচ্ছে পাতার বড়া বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে সব মাখামাখি। এবার আমি এই যে কড়াই বসিয়ে দিয়ে তেলও দিয়ে দিয়েছি, সাদা তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়ার শেপে দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন পছন্দ করো সাইজ, সেই আকারে দিয়ে দেবে। আমার কাছে তো বন্ধুরা খুবই ভালো লাগে। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। অনেক রকম তো বড়া খেয়েছে, এই বড়াটা একবার খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। এখন তো গরম, গরমে তো আরও বেশি ভালো লাগে খেতে। বন্ধুরা এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টে দিচ্ছি। এই দেখো শাকগুলো ভাজা হয়ে গেছে। বড়া আমি তেল জড়িয়ে তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এমন করে ভেজে নিয়েছি, একদম মুচমুচে করে লাল লাল করে। দেখো একটা প্লেটে তুলে নিচ্ছি তেল জড়িয়ে। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এই দেখো। এবার আমি আরেক খোলা দিয়ে দিচ্ছি। এই যে আরেক খোলা দিয়ে দিচ্ছি।
এই দেখো বন্ধুরা, এই খোলা ভাজা হলে আমার শেষ হয়ে যায়। উল্টায় পাল্টায় দিচ্ছি বন্ধুরা, লাল লাল করে মুচমুচে করে সুন্দর করে ভেজে নেব। সব রকমই তো তোমরা খেয়ে দেখেছো, এই উচ্ছে পাতার বড়া একবার তোমরা খেয়ে দেখো বন্ধুরা, উচ্ছে পাতার ফ্যান হয়ে যাবে। আমি যে প্রসেসে ভাজি করছি আর ঠিক এমন করে এইসব উপকরণ দিয়ে ভাজি করবে, দেখবে কত যে কেউ বুঝতেই পারবে না যে তুমি তাকে উচ্ছে পাতার বড়া খেতে দিয়েছো, যে এত টেস্টি হয় খেতে। বন্ধুরা এই যে উচ্ছে পাতার বড়া ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর এই যে কড়া থেকে বাকিটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই গরম পড়েছে তো একটু একটু তিতে খাওয়া অনেক বললাম, বিশেষ করে আমার ছেলের জন্য বানানো এমন করে উচ্ছে পাতার আর বড়া বানিয়ে দিলে অবশ্যই ও খেয়ে নেয়, তখন আর এই জন্য ওর জন্য আমার বিশেষ করে বানানো। তা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আর এই প্রচণ্ড ক্রিপসি হয়েছে বন্ধুরা খেতে, প্রচণ্ড ক্রিপসি হয়েছে খেতে, প্রচণ্ড। শব্দটা শুনতে পাচ্ছ বন্ধুরা? দারুণ দারুণ। ভালো লাগলে অবশ্যই আমাকে বলে যাও কেমন লেগেছে। ঠিক আছে, সবাই ভালো থেকো। আজকে এ পর্যন্ত, টাটা সবাইকে।